জাভা প্রোগ্রামিং এর এরপর আলোচনা করব প্রিমিটিভ ডাটা টাইপ এবং নন প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে। আমরা গত পর্বের ডাটা টাইপ নিয়ে কাজ করেছি প্র্যাকটিক্যালি এবং এটার বিস্তারিত আলোচনা করছি। এই পর্বের ডাটা টাইপের যে দুটা ভাগ আছে, একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, অন্যটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। এটা আমরা নিয়ে এই পর্বে বিস্তারিত কথা বলবো। তো এখন আমরা মূল ইস্যুতে যাই। আমরা যে কাজগুলো করছি সেগুলো সব কিন্তু ডাটা স্ট্রাকচার। তো ডাটা স্ট্রাকচার দুই ভাগে ভাগ হচ্ছে, একটা প্রিমিটিভ আরেকটা হচ্ছে নন প্রিমিটিভ। তো এখান থেকে ডাটা টাইপের দুই ভাগে আসছে, প্রিমিটিভ ডাটা টাইপ, নন প্রিমিটিভ ডাটা টাইপ। এখন দুটার মধ্যে পার্থক্য কী, কীভাবে কাজ করি সেটা নিয়ে আলোচনা করব। প্রিমিটিভ ডাটা টাইপটা আমরা যেগুলো ইন্টিজার, ফ্লোট, ডবল, লং, এগুলো হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। আর নন প্রিমিটিভ ডাটা টাইপ যেমন হচ্ছে স্ট্রিং, অ্যারে, ক্লাস, ইন্টারফেস, এগুলো হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। এখন দুটার মধ্যে পার্থক্য আমরা একটু দেখে আসি। ডাটা টাইপ যে আমরা ইউজ করি ইন্টিজার, ফ্লোট, ডবল, এগুলো আসলে প্রিমিটিভ, কারণ হচ্ছে এগুলো হচ্ছে ফিক্সড আছে। যেমন ইন্টিজার 4 বাইটস, তারপরে আছে লং 8 বাইটস, ফ্লোট 4 বাইটস, ডবল 8 বাইটস, এরকম কিন্তু সাইজগুলো লেন্থ মানে সাইজগুলো মেমোরি যে আমাদের ডাটাগুলো মেমোরিতে রাখে, এগুলো কিন্তু সে জাভা লাইব্রেরি ফাইলগুলো কিন্তু সেটা ফিক্সড করে দিয়েছে। যেমন ক্যারেক্টার 2 বাইটস, বাট নন প্রিমিটিভ ডাটা টাইপ হচ্ছে ইউজার ডিফাইন সে ডাটা টাইপ, সে ইচ্ছা মতন অনেক কিছু ইউজ করতে পারে। এটা একটা পার্থক্য। আর একটা মূল পার্থক্য আছে যে প্রিমিটিভ ডাটা টাইপ যেহেতু আমরা প্রোগ্রামিং করছি, আমরা প্রোগ্রামিং ভাষায় এটাকে ইউজ করি, যা তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। বিকজ যে আমরা কোডিং লেখার সময় তাহলে এটা ক্লিয়ার হবে। তো আমরা চলে যাই। স্টুডেন্ট নামে একটা ক্লাস হচ্ছে, স্টুডেন্ট ক্লাসের মধ্যে কিন্তু আমি আগে অনেকগুলো ডাটা টাইপ এখানে লিখছি, আগের যে পর্বগুলো করেছি সেগুলোর জন্য। তো এখানে স্ট্রিং, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট অ্যাড্রেস আছে, খেয়াল করেন। আর ইন্টিজার, রোল, ক্লাস নেম, ক্যারেক্টার, ক্লাস, ফ্লোট, মার্কস। পার্থক্য হচ্ছে দেখেন, প্রিমিটিভ ডাটা টাইপগুলো কিন্তু প্রথম যে লেটারটা আমরা ইউজ করেছি, যেমন আই, ইন্টিজারের, ক্যারেক্টারের 3, এগুলো কিন্তু স্মল লেটার দিয়ে শুরু হয়েছে। আর নন প্রিমিটিভ ডাটা টাইপ শুরু হবে হচ্ছে কি দিয়ে, ক্যাপিটাল লেটার দিয়ে, যেমন এসটা দেখেন বড় হাতের, এরকম। এটা একটা পার্থক্য। সেকেন্ড হচ্ছে, কারণ যখন আমরা এটাকে ইউজ করব তখন কিন্তু এই প্যাটার্নে আমাদের লিখতে হবে। আরেকটা পার্থক্য হচ্ছে, আমরা এখানে একটু দেখে আসি, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, বুলিয়ান দিচ্ছি, এটাকে আমরা মেন ফাংশনে কল করি। মেন ফাংশনে চলে যাই। মেন ফাংশনে গিয়ে এখানে অলরেডি আমাদের দেখেন, আমরা এটা জানি যে স্টুডেন্ট, এসটি, নিউ স্টুডেন্ট একটা অবজেক্ট তৈরি করেছি, হ্যাঁ। আর স্টুডেন্ট টার্ম ডট স্টুডেন্ট নেম, এটাও কিন্তু ক্লাসটাও কিন্তু একটা প্রিমিটিভ ডাটা টাইপ। তো এখন এগুলো কিন্তু অবজেক্ট তৈরি করা যাচ্ছে। স্ট্রিং ভ্যালু, আমরা যদিও স্ট্রিং ভ্যালুটা ওখানে স্টুডেন্টের মধ্যে ডিফাইন করছি, তো স্ট্রিং ভ্যালু নিয়ে আমরা একটু কাজ করে আসি। যেমন স্টুডেন্ট নেমটা কিন্তু একটা স্ট্রিং ভ্যালু। এখন এটাকে আমরা কি করব, স্টুডেন্ট, খেয়াল করেন, এটা আমরা একটু ডিলিট করে দিই এখান থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে। স্টুডেন্ট STU ডট ST স্টুডেন্ট নেম, খেয়াল করেন, স্টুডেন্ট নেম। এখন এইটাকে যদি আমি ডট দিই, খেয়াল করেন, ডট দিয়ে যদি দিই, দেখেন এটার সে কিন্তু এর এগেনস্টে কি কি অবজেক্ট আছে, মেথড আছে, সেগুলো কিন্তু সে দেখাচ্ছে। তার মানে যদিও স্ট্রিং একটা ডাটা টাইপ এবং এটা কিন্তু অবজেক্ট আছে। এখন আমি এখান থেকে লেন দেব, LENGT8। আমরা জানি যে নন প্রিমিটিভ ডাটা টাইপের অবজেক্ট আছে, তাই না? তো অবজেক্ট এটা একটা কিন্তু মেথড, দেখেন, স্টুডেন্ট নেম ডট লেন্থ। এখন এটাকে যদি আমি রান করি, রেজাল্টটা কি আসে বোঝার চেষ্টা করেন। আসলে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট কিন্তু একই, জাস্ট ভালো মতন আপনাদের বুঝতে হবে। দেখেন 4, এখানে একটু খেয়াল করেন, কনসোলে আমি ড্র্যাগ করছি কালার দিয়ে। 4 মানে কি, স্টুডেন্ট নেম REZ, রেজার কয়টা ক্যারেক্টার নিয়ে আছে, 4টা, সে কিন্তু লেন দেখাচ্ছে। এখন আমরা আরেকটা ভ্যালু নিই, স্টুডেন্ট STU ডট রোল, দেখেন স্টুডেন্ট ডট রোল নাম ইকুয়াল 50। তাহলে এখানে আমার খেয়াল করেন রোল লংটা, তাহলে রোল লং দিয়ে যদি আমি এখন
এটাকে আমরা একটু ডিলিট করি জাস্ট বোঝার সুবিধার জন্য। তাহলে st ডট রোল ডট কি হচ্ছে দেখেন, ডট দিয়ে লেন্থ আসছে না, কিন্তু খেয়াল করছেন ডট মানে ইন্টিজারের কিন্তু কোনো সে মেথড বা কোনো এর অবজেক্টগুলো কিন্তু সে পাচ্ছে না এর এগেনস্টে। তার মানে আমরা স্ট্রিংটা কিন্তু নন প্রিমিটিভ, কিন্তু রোলের কিন্তু সে আর কোনো লেন্থ এগুলো কিন্তু তৈরি করে ইন্ডেক্স এগুলো করা যাচ্ছে না। তো এটা একটা পার্থক্য। এখন আমরা এখানে আবার স্টুডেন্ট দিই, এটা লেন্থ নিলাম। এখন আমরা দিচ্ছি হচ্ছে এটা ইন্ডেক্স অফ, খেয়াল করেন ইন্ডেক্স অফ। এখন এই ইন্ডেক্স অফের মধ্যে আমরা দিয়ে দেব যে রেজার মধ্যে জেট এটা একটু রান করি। মানে দেখেন সে -1, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস রেজাল্টটা দিই, জেড বড় হাতের দিছি, এই জন্য কিন্তু সে খুঁজে পাচ্ছে না, মাইনাস দেখাচ্ছে। এখন যদি আমি এটাকে খেয়াল করেন স্মল লেটার দিই, সে কিন্তু দেখাবে 2, খেয়াল করেন এ দেখেন 2 দেখাচ্ছে 2, তার মানে 0 1 2 পজিশনে কিন্তু জেড ভ্যালুটা আছে, ইন্ডেক্স করছে। তাহলে স্টুডেন্টটাও আমরা কি করছি, ইন্ডেক্সিং করছি, লেন তৈরি করছি। তো এইটাই প্রিমিটিভ ডাটা টাইপ নন প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে পার্থক্য। আশা করি বোঝাতে পেরেছি, প্র্যাকটিস করেন বুঝতে পারবেন যে প্রিমিটিভ কোনটা নন প্রিমিটিভ কোনটা। ওকে, সো আমরা এখন আরেকটা ভ্যালু নিই, রোল নাও stু ডট, খেয়াল করেন প্রিমিটিভ ডাটা টাইপ কিন্তু অ্যারে দিয়েও কিন্তু আমরা একটা প্র্যাকটিস করে আসতে পারি। অ্যারেটাও কিন্তু একটা নন প্রিমিটিভ ডাটা টাইপ, রাইট। নন প্রিমিটিভ ডাটা অ্যারে স্টার কিউ এগুলো কিন্তু নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো আমরা প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে আরও কাজ করব, প্র্যাকটিক্যালি যখন আমরা যাব তখন কিন্তু আরও ক্লিয়ার হবে। জাস্ট এখন ধরে রাখেন বা বুঝে রাখেন কনসেপ্টটা, যে প্রিমিটিভ আর নন প্রিমিটিভ ডাটা টাইপ। দ্যাটস ইট। সবাইকে ধন্যবাদ।